উদ্দেশ্যটা কি? বরং আমরা মিনিমাম 6 মাসে যদি একটা ট্রেনিং করতে পারি, যে কাউকে ওয়েল্ডিং এর কাজটা শিখাই দেওয়া। বিদেশে টাইলসের কাজের প্রচুর দাম, বাংলাদেশে কেউ টাইলসের মিস্ত্রি না, সবাই মনে করেন টাইলসটা আগাই দেয়, কিন্তু মিস্ত্রিটা হলো ইন্ডিয়ান অথবা অন্য কোনো দেশের। কারণ আমি যদি আমার ভাইদেরকে টাইলসের কাজ শিখাইতে পারি, ওয়েল্ডিং এর কাজ শিখাইতে পারি, তাই তো সে মিনিমাম 2 গুণ আর্ন করতে পারে। সেটাকে তো সে ওখানে মুজমস্তি করে না, বাংলাদেশে পাঠায়। সুতরাং এই প্রবাসীদেরকে কিভাবে আমরা, এবং এটা আমি বারবার বলেছি, প্রবাসী মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয়, এটাকে আসিফ নজরুল সাহেবের আইন মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড রাখতে হবে। উনি এমনিতে আইন মন্ত্রণালয় নিয়ে প্রচুর ব্যস্ত, একজন ডেডিকেটেড ফোর্স এখানে নিযুক্ত করা ছিল, যাতে এই সময়টার মধ্যে প্রবাসীদের জন্য একটা ইম্প্যাক্টফুল কিছু করে ফেলতে পারে। না, সেটা করতে পারে নাই। আমরা মাস্টার্স একটা অ্যাসাইনমেন্ট করেছিলাম। অ্যাসাইনমেন্টটা ছিল যে এই যে রাজনীতিবিদরা কথায় কথায় বলে যে ব্যবসায়ীরা রাজনীতিতে হস্তক্ষেপ করে, আর ব্যবসায়ীরা বলে রাজনীতিবিদরা হস্তক্ষেপ করে, আসলে কে কাকে হস্তক্ষেপ করে এটা বুঝবার জন্য মাস্টার্স, আমি যেহেতু নিজে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, আমি আমার জেলায় 5 জন শীর্ষ ব্যবসায়ী আর 5 জন শীর্ষ রাজনীতিবিদের আমরা ইন্টারভিউ করেছিলাম, যে আসলে বুঝবার জন্য। তো একই কথা, রাজনীতিবিদরা বলে যে ব্যবসা যদি ব্যবসা তো আসলে সে ব্যবসায়ী তো না, ওই টেন্ডার নেয়, এবারে 2-1টা প্রতিষ্ঠান করলে সেখান থেকে উন্নতি দেয় কেন? এই যে বড় বড় মিছিল মিটিং, এই চাঁদাবাজির পাইপলাইনটা তৈরি না হলে সে পলিটিক্সটা করবে কেমনে? সুতরাং সে বিজনেসে আসতে চাইতেছে। আর তারা যখন বিজনেসে এন্ট্রি নিতেছে, তখন রিয়েলি যে বিজনেসম্যান, যে ঢাকা ভার্সিটিতে বের হয়ে বিসিএস না দিয়ে গার্মেন্টস শুরু করছিল, আজকে যা স্টার্ট করছে, তারা তো ক্ষতিগ্রস্ত হইতেছে। তো তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা রাজনীতিতে চাইতেছেন কেন? ব্যবসায়ীরা যখন রাজনীতিতে চাইতেছে, তখন রাজনীতি নষ্ট হইতেছে। বলে কি বলছে, আমরা রাজনীতিতে চাইতেছি। রাজনীতিবিদরা আইসা আমাদেরকে যখন খাইয়ে ফেলে, তখন চিন্তা করি পয়সা যখন দিবই, তাইলে ওই দলের প্রধান রেডি, এত পাতিরে দিয়ে লাভ। মানে হিসাবটা কিরকম, চেকস এন্ড ব্যালেন্সের। তা আমাদের মনে হয় আপনারা যখন পলিসি অ্যাডভোকেসি করবেন, এইটা যদি আমরা করতে পারি যে ন্যূনতম এই চেইনটা ভাঙা যায় কিনা, তাইলে হয়তো দেশের যদি কিছু উপকার হয়।